ভালো। এই শব্দটা আমি কেন ব্যবহার করতে জানেননি? ব্যবহার করার একটা কারণ হলো গিয়া, পৃথিবীর মধ্যে যদি নিকৃষ্ট কোনো নাম থাকে, যে কারোর একটা পদবি দেওয়া হয়েছে, এটা হচ্ছে এই কথাটা সবার ক্ষেত্রে না। এই কথাটা কিছু অমানুষদের জন্য, যে অমানুষগুলো মনে করেন যে সহজ সরল মানুষগুলোর দেশ থেকে বুঝাইয়া বাজাইয়া বাইরে নিয়ে আসে, বাইরে নিয়ে আইসা মনে করেন ছাইরা দে, যেমনে পারে এমনি ছাইরা দে। এখন কথা হইলো গিয়া, আজকে পর্যন্ত যারা মনে করেন দালালি করছে বা মানুষের সাথে প্রতারণা করছে, তারা গিয়া দেখেন যে অনেক টাকার মালিক হয়ে গেছে, অনেকে কোটিপতি হয়ে গেছে, অনেকে লাখ লাখ টাকার মালিক হয়ে গেছে, বড় বড় বিল্ডিং উঠাইছে। তো একটা সত্যি কথা কি জানেননি? যারা এই মনে করেন মানুষের সাথে বেমানি কইরা টাকা পয়সার মালিক হয়েছে, তারা গিয়ে দেখেন একদিকে না একদিকে তারা সুখে নাই। এই টাকা তারা ভোগ করতে পারে না ভালো করে। হয়তো বা পরিবারের কেউ অসুস্থ হয়ে গেছে, হয়তো বা বড় বড় রোগ হয়ে গেছে, বা অন্য কোনো ঝামেলা হয়েছে, দেখবেন যে এই টাকা একদিকে না একদিকে চলে যেতেছে। মানুষের সাথে বেমানি কইরা কেউ কোনো দিন হইতে পারে না। এই ভিডিওটা আমি করার একটা উদ্দেশ্য যে, এই মধ্যপ্রাচ্যে আমরা যে মধ্যপ্রাচ্যের মধ্যে আছি, ধরেন সবগুলো দেশ আরব দেশের কথাই বলি, এখানে যারা আছি তারা তো জানি যে প্রচুর লোক আইসা এখানে বেকার বসে রয়েছে। এই যে এত গরম বাইরে, 45 ডিগ্রি 46 ডিগ্রি তাপমাত্রা, পোলাপানগুলা যে আসার পরে যে প্রতিশ্রুতি দিয়ে নিয়ে আসে, এই প্রতিশ্রুতি পরে আর রাখে না। এখন মনে করেন যে বলছে যে কাজ দিব, এই দিব, ওই দিব, বা কাজ না পাওয়া পর্যন্ত খেয়াল রাখবো, রুম ভাড়া খানা সব কিছু দিব, কিন্তু আসার পরে এটা উল্টো হয়ে যায়। অনেকে তো নিয়ে আসার পরে আইডি পর্যন্ত কইরা দেয় না। এখন এই যে মানুষগুলো এত কষ্ট করতেছে, এনে 1 মাস থাকলে আপনার না হইলো 20-30 হাজার টাকা, 30 হাজার টাকা তো খরচ আছেই, রুম ভাড়া খানা এই সব কিছু মিলে 30 হাজার টাকা আপনি ধরেন। বাড়ির থেকে যারা আসে বেশিরভাগই রেন্ট টেন করে আসে। এই মানুষগুলোর এত কষ্ট দেওয়ার তো কোনো কারণ হয় না। আমি তো নিজের চোখেও দেখছি যে 8 মাস, 10 মাস, 1 বছর এই যে ছেলেরা মানে চাকরির জন্য কাতরাইতেছে, চাকরি নাই, চাকরি পায় না আর কি। এখন চাকরি তো আছে, চাকরি আছে, চাকরি বলতে চাকরি কাদের জন্য নাই? যারা মনে করেন নতুন আসছে, ভাষা টাষা জানে না বা কাজের কোনো অভিজ্ঞতা নেই, তারা চাকরি পাইতে অনেক সমস্যা হয়। আর যারা পুরান লোক কাজ টাজ জানে বা কথাবার্তা জানে, যে তারা তো চাকরি একদিকে না একদিকে বের হয়। কিন্তু এই যে নতুন লোকগুলার এই যে চাকরি দেওয়ার কথা বলে নিয়ে আইসা ফালাইয়া দেয়, খোঁজখবর লয় না, এই মানুষগুলা যে মানে এই মানুষগুলোর যে বদদুয়া, এই বদুয়া যদি কি সহ্য করতে পারবো? কেউ করতে পারবো না। এই বদুয়া মনে করেন লাগবে, আজকে না হয় কালকে লাগবে। আপনারা যারাই মনে করেন যে এই এই পথটা বাইছা নিছেন যে না, মানুষ চাই না, এই সেই এই ছেড়ে দিমু খালি বলি, এখন এই পথটা ভালো না। এই পথটা আজকে আজকে আপনি ভালো করে টাকা ইনকাম করতেছেন, কিন্তু কালকে দেখবেন যে শেষ, সব শেষ। এ টাকা নিজেও বুক করতে পারবেন না। আখিরাতের চিন্তা তো করতে হবে না, যে আমি একটা মানুষে, আমার নিজের দেশের মানুষ, আমি আই না এখানে ছেড়ে দিছি, ওর কোনো খোঁজ খবর লই না, বাটপাড়ি করতেছি। আসলে বাদ দেন এগুলা। আর বিশেষ করে যারা আপনারা নতুন বিদেশে আসবেন ভাবতেছেন, তারা ভালো করে কথাবার্তা বইলা নিজে আত্মীয় স্বজনের মধ্যে যে যদি কাজ টাজ দিতে পারে তাহলে আসেন, তাহলে দরকার নেই। এখনের যুগে মানুষের বিশ্বাস করা খুব কষ্ট। এখন প্রবাসে আসবেন, আসেন, ভালো কথা, কিন্তু যদি পারেন তাহলে নিজের একটা স্কিল বানায় আসেন, এটাও ভালো। আর না হইলে যদি কোনো আত্মীয় স্বজন থাকে যে না, ছোটো একটা পদে দিয়ে দিবে, যে এর থেকে আস্তে 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 আপনি শিখতে শিখতে বড় হবেন। কিন্তু যারা যারা চিনেন না, জানেন না, এগুলো টাকা পয়সা দিয়ে হুদাই আপনারা বুং বাং বুঝে এসে নিয়ে আইব, নিয়ে আসার পরে আপনার কোনো ফায়দা নাই। এখনের যুগে চলতে গেলে একটু স্মার্ট হয়ে চলতে হইব, কেননা মানুষের এখন প্রতারণা, প্রচুর প্রতারক এখন আশেপাশে। যাই হোক, ভিডিওটা আমি বানাইছি কারণ
অনেক মানুষ আমি দেখছি এরকম, মানে আসার পরে কাজ নাই, মানে কাতরাইতেছে এখন কাজ টাজ দেওয়ার লাইগা। যদি পারতাম তাহলে তো সবারই কাজ দিয়ে দিতাম, কিন্তু বাকিটা আল্লাহ ভরসা। তো যারাই আছেন ভালো থাকবেন, ধৈর্য ধরেন, হয়তো বা আজকে নেই কালকে হবে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।